লড়বে, জেলা সভাপতির নেতৃত্বে বিজেপি লড়ছে লড়বে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বিজেপি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ধন্যবাদ। প্রায় 500 ভোটার, 500 ভোটার আজকে করঞ্জি অঞ্চল, কিছু বেলুল অঞ্চল, গঙ্গারামপুর, আমাদের বেলবাড়ি অঞ্চল, ওয়ার্ড নন্দনপুর, সকল জায়গা থেকে প্রায় 400 জন সমর্থক ও ভোটার, টিএমসি সমর্থক, তারা ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন রাজ্য সভাপতি সুকান্তের হাত ধরে। আমাদের সৌভাগ্য এটাই যে আজকের একটি দিনে যার 12 বছরের দর্শন পাওয়া যায় না, তার দর্শনের দিনে তার দলের টিএমসির যারা সমর্থক বা কর্মী ছিল তারা ভারতীয় জনতা পার্টিতে আমাদের ডক্টর সুকান্ত মজুমদারের হাত ধরে যোগদান করলেন। সেই জন্য আজকের দিনটা বিশেষ করে মাথায় রাখতে হবে, আর তার সাথে মাথায় রাখতে হবে আজকের এই ব্যবস্থাপনায় ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তা, সভাপতি, সমর্থক, যারা ইলেকট্রিক মিডিয়া রয়েছে, যারা প্যান্ডেল বানিয়েছেন এবং আপামর জনগণ সকলের আজকে আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে, তার জন্য তাদের জন্য একবার হাততালি হোক। এই প্রোগ্রাম এখানে হওয়ার কথা ছিল না, করতে দেওয়া বারণ করা হয়েছিল। তো যাই হোক, যার আগ্রহে আমরা এতক্ষণ ধরে বসে রয়েছি, ডক্টর সুকান্ত মজুমদার, লোকপ্রিয় সাংসদ ডক্টর সুকান্ত মজুমদারকে আমি অনুরোধ করছি ওনার মূল্যবান কথা রাখার জন্য। ভারত মাতা কি, মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। আজকে এই কুসুমুন্ডি বাস স্ট্যান্ডে আমাদের এই যে ছোট সভা, যা এই ব্লকে কর্মী সমর্থকদেরকে নিয়ে মূলত করা হচ্ছে, তাতে উপস্থিত আছেন সম্মানীয় জেলা সভাপতি স্বরূপ চৌধুরী মহাশয়, উপস্থিত আমাদের রাজ্যের নেতা শুভেন্দু সরকার মহাশয়, উপস্থিত আমাদের জেলার সাধারণ সম্পাদক অশোক বর্ধন, গৌতম রায়, উপস্থিত আমাদের ভাইস প্রেসিডেন্ট অ্যাডভোকেট প্রদীপ সরকার, রঞ্জিত রায় এবং আমাদের সুবোধ সরকার, উপস্থিত আমাদের প্রধানরা, আমাদের সেক্রেটারি হিমা এবং আমাদের তাপস, আমাদের মন্ডল সভাপতিগণ দেবব্রত এবং ক্ষিতিশ, দুজন জেলা সেক্রেটারি উপস্থিত আছেন, 4 জন মন্ডল সভাপতি উপস্থিত আছেন, আমাদের এই বিধানসভার কনভেনার উপস্থিত আছেন অলোক চৌহানদা, কো কনভেনার রঞ্জিত রায় সহ এত সংখ্যায় আপনারা এত বাধার পরেও এখানে উপস্থিত হয়েছেন। সেই জন্য আমি এখানে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কর্মীদেরকে, মা বোনেদেরকে আমার নমস্কার প্রণাম জানাই, আমার দণ্ডবত জানাই, জোহার জানাই, সবাইকে অসংখ্য অভিনন্দন। বন্ধুগণ, আজকে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি আমাদের জেলাতে এসেছেন। কোথায় এসেছেন? বালুরঘাট শহরে। কুসুমুন্ডি থেকে বালুরঘাট শহর কত দূর? কত দূর? 70 কিলোমিটার। আচ্ছা, 60 কিলোমিটার হবে তো? মুখ্যমন্ত্রী যাবেন কিভাবে? রায়গঞ্জ থেকে যাবেন উনি হেলিকপ্টারে চড়ে এবং উনি এতক্ষণে বালুরঘাটে পৌঁছে গেছেন। আমি সাধারণ মানুষকে জিজ্ঞেস করতে চাই, যারা পথ চলতি মানুষ আছে, যারা দোকানদার ভাইরা আছেন, টোটো চালকরা আছেন, আমাদের এই সভা করলে মুখ্যমন্ত্রীর হেলিকপ্টার যাওয়াতে কি অসুবিধা হতে পারে আপনারা বলুন?
আমরা কি এখান থেকে জয় শ্রীরাম বলে চিৎকার করবো আর হেলিকপ্টার থেকে দিদিমণি লাভ মারবে? হবে কি? হবে তো না। গোটা জেলাতে আমরা বালুরঘাট শহরে পোস্টার লাগিয়েছিলাম যে মুখ্যমন্ত্রী আসছেন, কিন্তু রাজ্যের প্রধান তিনি মানেন না যে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, উনি মানেন উনি তৃণমূলের মুখ্যমন্ত্রী। কিন্তু আমরা তো মনে করি উনি সবার মুখ্যমন্ত্রী, বিজেপির মুখ্যমন্ত্রী, তৃণমূলের মুখ্যমন্ত্রী, সিপিএম এর মুখ্যমন্ত্রী, কংগ্রেসের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী তো মুখ্যমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী যেমন যখন করে সুযোগ সুবিধা দেয়, পশ্চিমবঙ্গের 6 কোটি 1 লক্ষ মানুষকে রেশন দেয়, দেখে দেয় যে বিজেপির লোকটা পাবে, তৃণমূলের লোকটা পাবে না, সিপিএম এর লোকটা পাবে না। নরেন্দ্র মোদী বাজ বিচার করে না, সবাই যাতে রেশন পায় সেই ব্যবস্থা নরেন্দ্র মোদী করে, এটা বিজেপির নীতি। আচ্ছা, সুকান্ত মজুমদার ট্রেন চালিয়েছে বালুরঘাট থেকে শিয়ালদা, যারা তৃণমূল নেতারা আছে তারা কি শিয়ালদা যায় না নাকি ওই ট্রেনে? সবার আগে লাফিয়ে লাফিয়ে ওঠে, ওঠে না? এটাই তো সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাস। কাজ করবে সুকান্ত মজুমদার, আপনাদের চিন্তা নেই। তো আমরা ওনাকে মুখ্যমন্ত্রী ভেবে চিঠি লিখলাম যে দিদি, আমাদের এই জেলার মানুষ খুব গরিব, এখান থেকে কলকাতা যেতে পারে না, পাশের জেলাগুলোতে মেডিকেল কলেজ আছে, আপনি আমার জেলায় একটা মেডিকেল কলেজ দেওয়ার ব্যবস্থা করেন। কি অন্যায় কাজ করেছি আমরা? কি কোনো অন্যায় কাজ করেছি? গরিব মানুষ চিকিৎসা পাচ্ছে না, আমি কিছু লোককে কলকাতাতে মেডিকেল কলেজে ভর্তি করে দিই, ওই তাপস আমাদের রঞ্জিত দায়েরা যোগাযোগ করে তখন করে দিই, কুশমুন্ডি থেকেও করেছে, চিকিৎসা হয়েছে। কিন্তু কতজন মানুষ কলকাতা যাওয়ার খরচ জোগাড় করতে পারবে? সহজ তো না মুখের কথা বলা। আমাদের এখানে মানুষ দিনে 200 টাকা রোজগার করতে গিয়ে আমার গরিব ভাইদের মাথা থেকে পা অব্দি মাথার ঘাম পায়ে ফেলতে হয়। আর কলকাতা যাওয়ার ভাড়া হচ্ছে 400 টাকা 500 টাকা, একবার যাওয়ার, ফেরার 400 টাকা, হোটেলে থাকতে হবে, খেতে হবে, ওষুধের টাকা, ডাক্তারের টাকা, দালালের টাকা। দালাল ছাড়া তো কোথাও ভর্তি হতে পারবেন না। আয়াটাকে দিয়েছে কি স্বাস্থ্য সাথী, ওটা আসলে নাম হচ্ছে ভাওতা সাথী। ভাওতা সাথী যাবেন বেসরকারি হসপিটালে গিয়ে বলবেন আমার পেশেন্ট স্ট্রোক হয়েছে, ভর্তি নেবেন? হ্যাঁ ভর্তি নেবো, এই যে স্বাস্থ্য সাথী কার্ড, ওই না বেড না, কি বলে কিনা বেড পাবেন না। সেদিন এক গরিব মানুষ আমার কাছে এসে, সেও পুরোহিত মশাই, কোনো রোজগার নেই, পুরো ওই পুজো টুজো করে চলে, তার 3-4 লাখ টাকা খরচ হয়েছে চিকিৎসা করতে। স্ত্রী কি করবে? ওই বন্ধন ব্যাংক, অমুক ব্যাংক, তমুক ব্যাংক, প্রাইভেট ব্যাংক থেকে লোন নিয়েছে, যে হাতে পায়ে ধরার মতো অবস্থা। ওই দাদা স্বাস্থ্য সাথী কার্ড নিয়ে গেছিলাম, কোনো লাভ হয়নি। মাল্লাদা চিকিৎসা করেছে, এই দিশারি হসপিটালটা কি হসপিটাল, কোনো ব্যবস্থা নেই বলে স্বাস্থ্য সাথী কার্ডে কিছু হয়নি। এখন আমাকে মাসে 40,000 টাকা করে সুদ আর আসল দিতে হচ্ছে। আমি ভিখারি হয়ে গেলাম, আমি আর পারবো না, সুসাইড করতে হবে। ভাবুন মানুষের কি অবস্থা। আমরা সেই পোস্টার ব্যানার বালুরঘাটে লাগিয়েছিলাম। সুকান্ত মজুমদারের দাবি জেলাতে মেডিকেল কলেজ চাই। কোন ভুল দাবি আমাদের? ভুল দাবি কি? তাহলে এই দাবির পুলিশ দেখুন কতটা দলদাস হয়ে গেছে, যে প্রত্যেকটা পোস্টার, বালুরঘাটে যত পোস্টার ছিল সব পোস্টার খুলে দিয়েছে, কোনো পোস্টার দেখা যাবে না, বিজেপির কোনো ফ্ল্যাগ রাখা যাবে না। বাপের জমিদারি পেয়েছে নাকি রাজ্যটা? আরে সাংসদ আছে ওখানে বিজেপির, এই জেলাতে বিজেপির সাংসদ আছে, বিজেপির বিধায়ক আছে। আমাদেরকে যদি ভাবা এইভাবে শেষ করে দেবে, অত সহজ না। যতক্ষণ সুকান্ত মজুমদার আছে জেলার জন্য লড়াই হবে। কালকে লড়াই দেখেছেন টিভিতে হয়তো, হ্যাঁ? আমরা ব্যারাকপুরে গেছিলাম, কালকে আমি ব্যারাকপুরে ছিলাম। ভাবতে পারেন ব্যারাকপুর কমিশনার আমরা রেড করব, সেই কমিশনারের রেড করতে যাচ্ছি আমরা, তাদের ওখানে আমরা আইন অমান্য করতে যাচ্ছি। মনে হচ্ছে এমন ভাব করেছে আমরা বুঝি কমিশনারকে গিয়ে কমিশনারকে বুঝি দড়ি বেঁধে নিয়ে আসবো। 4-4খানা ব্যারিকেড, আমি তো দেখে অবাক। এখানে সুকান্ত মজুমদার আসবে না পাকিস্তানের সেনাপতিরা আসবে? 4-4খানা ব্যারিকেড বানিয়েছে, জল কামান, কাঁদানে গ্যাস, সব দিয়েও বিজেপিকে আটকানো যায়নি। ওই জল কামানের সামনে সুকান্ত মজুমদারও দাঁড়িয়েছিল, বিজেপির কর্মীরাও দাঁড়িয়েছিল। কত মারবে? আমাদের গৌতম না বলছিল কত মারবে, ঝরাবে কত রক্ত, চারিদিকে তাকিয়ে দেখো ভাবছে নরেন্দ্র মোদীর ভক্ত, নরেন্দ্র মোদীর ভক্ত।
অত সহজ না বিজেপিকে সরানো। আজ গোটা দেশ মেনে নিয়েছে যে তৃতীয়বারের জন্য ভারতবর্ষের প্রধানমন্ত্রী যদি কেউ হতে পারে সেটা আর কেউ নয়, আপনার আমার রক্তে যিনি ঘুরছেন, যিনি ভ্যাকসিন হয়ে আপনার আমার রক্তে ঘুরছেন, সেই নরেন্দ্র মোদী হতে পারে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী। আগে গান চালাতো খেলা হবে খেলা হবে, খেলা তো বিহারে হয়ে গেল। হ্যাঁ, ইন্ডি জোটের পিন্ডি চটকে গেল। তো কালকে আমরা ব্যারাকপুরে স্লোগান দিলাম, খেলা হলো বিহারে, ভাইপো যাবে বিহারে। নীতিশ কুমার ছিল ইন্ডি জোটের নাকি সলতে পাকাচ্ছিল, এই সেই সলতেই আমাদের দিকে চলে এলো। এবার প্রদীপ কি দিয়ে চলবে? প্রদীপ কি চলবে? প্রদীপ জ্বলার আগে প্রদীপ নিভে গেছে। আর মমতা ব্যানার্জি যদি সেই প্রদীপের পাঠ হয়, সেই প্রদীপ জীবনে জ্বলবে না, জ্বলার কোনো সম্ভাবনা নেই। মমতা ব্যানার্জি নিজেও জানে। তাই যখন প্রধানমন্ত্রী পদপ্রার্থী কে হবে ইন্ডি জোটে বা পিন্ডি জোটে, যে নামই দিন না কেন, মমতা ব্যানার্জি বলছে পেহলে নিজেই হবে না, নিজের নাম দিচ্ছে না। কার নাম দিচ্ছে? কংগ্রেসের নেতা মল্লিকা অর্জুন খড়গের নাম দিচ্ছে। নীতিশ কুমারও বলছিল আমি হব না, কারণ নীতিশ কুমার জানতো এই চোরেদের পাল্লায় পড়লে আমারও বিপদ হতে পারে। দুদিন লালুর সাথে সংসার করেছে, লালুর ছেলেদের সাথে, ওর অবস্থা টাইট হয়ে গেছে। বুঝে গেছে যে লালুর ছেলেদের সাথে সংসার করলে পরে আজ না হয় কাল কোমরে দড়ি পড়বে। আর মমতা ব্যানার্জির সাথে থাকলে তো দড়ি তো অবশ্যই পড়বে, কোনো কেউ গ্যারান্টি দিয়ে বাঁচাতে পারবে না। আমরা বলছি এখন খেলা হবে বিহারে, ভাইপো যাবে। খেলা হবে হলো বিহারে, খেলা হলো বিহারে, খেলা হলো বিহারে। এই বাণী বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে, এই বাক্য বাংলার গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। মানুষ দেখছে যে একজন মুখ্যমন্ত্রী কি হতে পারে, কি করতে পারে। আজকে প্রশাসনিক সভা হচ্ছে, আপনারা অবাক হয়ে যাবেন। এই যে আজকে বালুরঘাটে যে সভা হচ্ছে, জানেন এই সভাতে কত টাকা খরচ হয়েছে? এই সভাতে খরচ হয়েছে 1.5 কোটি টাকা। কত? 1.5 কোটি। টাকাটা কার? তৃণমূল পার্টির না। মজা এখানে, সভা হচ্ছে তৃণমূলের নামে, হচ্ছে প্রশাসনিক সভা। আমি আস্তে আস্তে দেখলাম তৃণমূল মিছিল করে যাচ্ছে পতাকা নিয়ে। প্রশাসনিক সভায় কি তৃণমূলের মিছিল করে পতাকা নিয়ে যাওয়ার কথা? প্রশাসনিক সভা যদি হয় তাহলে এই জেলার সমস্ত সাংসদ, বিধায়ক সবাইকে তো নেমন্তন্ন করার কথা। আমাকে নেমন্তন্ন করেনি, আমাদের বিধায়ক অশোক লাহিড়ীকে নেমন্তন্ন করেনি, আমাদের বিধায়ক বুধরায় টুডুকে নেমন্তন্ন করেনি, আমাদের বিধায়ক সত্যেন রায়কে নেমন্তন্ন করেনি। তবে আমরা ছেড়ে দেব না। ঠিক করেছি জেলা প্রশাসনের বিরুদ্ধে আমরা কোর্টে যাব। আমাদের বিধায়কদেরকে কেন আমন্ত্রণ জানানো হলো না তার জবাব, বিধায়কদেরকে কেন আমন্ত্রণ জানানো হলো হবে না তার জবাব প্রশাসনকে হাইকোর্টের সামনে কি দেওয়া উচিত। এই 1.5 কোটি টাকা তো আপনার পকেট থেকে গেছে। আপনি একটা বিড়ি কিনলেও তো ট্যাক্স দিতে হয় কিনা? সিনেমা দেখলে দেবে, সিনেমা দেখতে যান ট্যাক্স দেন। তো প্রত্যেকটা ট্যাক্সের টাকা আপনাদের টাকা। এই 1.5 কোটি টাকা আমাদের জেলাবাসীর পকেট থেকে গেছে, এবং সেই জেলাবাসী ভোট দিয়ে সুকান্ত মজুমদারকে জিতিয়েছে, তৃণমূল কংগ্রেসকে জেতায়নি। আর সুকান্ত মজুমদারকে না ডাকা মানে দক্ষিণ দিনাজপুরের সেই মানুষদেরকে অপমান করা। আমাদের বিধায়কদেরকে না ডাকা মানে দক্ষিণ দিনাজপুরের মানুষদেরকে অপমান করা। আর এই অপমান আমরা মুখ বুঝি সহ্য করবো না। আমরা কোর্টে যাবো, এর বিরুদ্ধে লড়াই করবো। মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে রাজ্য কোথা থেকে কোথায় যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন কিনা, গতবার মাধ্যমিক পরীক্ষার সময় 4 লক্ষ পরীক্ষার্থী কমে গেছে। 4 লক্ষ পরীক্ষা দেয়নি, 4 লক্ষ 7, 8, 9 পড়ে মাধ্যমিক পরীক্ষায় দিচ্ছে। কেন পরীক্ষা দিচ্ছে না? পরীক্ষা দিয়ে কি হবে? চাকরি হচ্ছে না তো। চাকরি পেতে গেলে 15 লাখ টাকা, 16 লাখ টাকা তৃণমূলের নেতাদেরকে ঘুষ দিতে হবে। আমরা পড়াশোনা করতাম তখন জানতাম যে পড়াশোনা করে আমি বিএসসি পাস করলাম বালুরঘাট কলেজ থেকে। নর্থ বেঙ্গলে পড়তে যেতাম, তখন ট্রেন ছিল না, বাসে করে নাইট সার্ভিস এই কুশমুন্ডির উপর দিয়ে যেতাম। গিয়ে এমএসসি করলাম নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে, বিএড করলাম মালদা থেকে। জানতাম যে এসএসসি দিব, এসএসসি দিয়ে আমার মতো যদি দম থাকে আমাকে কেউ চাকরির হাত থেকে আটকাতে পারবে। প্রথমবার এসএসসি প্রিপারেশন নিয়ে দিলাম, বাড়ির কাছে চাকরি পেয়ে গেলাম। আর এখন কোনো ভালো ছেলে যদি কেউ পড়াশোনা করে, কোনো মেয়ে যদি পড়াশোনা করে, সে যদি পরীক্ষা দিতে বসে, প্রত্যেকবার পরীক্ষা দিয়ে আসছে
বাড়িতে এসে মাকে বলছে, মা পরীক্ষা দারুণ হয়েছে, সব পেরেছি। যখন লিস্টটা বেরোচ্ছে দেখতে পাচ্ছে সে ফার্স্ট ডিভিশন পাওয়া ছেলে বা মেয়েটা চাকরি পায়নি, তার পাশের বাড়ি তৃণমূল নেতার থার্ড ডিভিশন পাওয়া মেয়ে সে চাকরি পেয়ে যাচ্ছে 15 লক্ষ টাকা দিয়ে তৃণমূলের নেতাদের। এই রাজ্যে আমরা চেয়েছিলাম মুখ্যমন্ত্রীর কাছ থেকে। লজ্জা লাগে না মাননীয় মুখ্যমন্ত্রী বলেন তিনি নাকি মা মাটি মানুষের সরকার চালান? আজকে কত জায়গায় আমাদের বোনেদেরকে 21-এ নির্বাচনের পর অপমানিত হতে হয়েছে। নারীদের সম্মান কি শুধু একা মমতা বন্দ্যোপাধ্যায়ের আছে? আমার সেই রাজবংশী মায়ের সম্মান নেই, আমার রাজবংশী বোনের সম্মান নেই, বা আমার কোনো এখানকার দক্ষিণ দিনাজপুর জেলার প্রান্তিক মায়ের, সংখ্যালঘু মায়ের সম্মান নেই, আমাদের কর্মীদের যারা পরিবারের মেয়েরা তাদের সম্মান নেই? মমতা বন্দ্যোপাধ্যায় নারী হিসেবে তার যা সম্মান আছে, আমার পার্টির প্রত্যেকটি মহিলার সেই নারী হিসেবে একই সম্মান আছে, আর সেই সম্মান আমরা পূর্ণ করতে দেব না। গণতন্ত্রকে কি জায়গায় পৌঁছে দিয়েছেন একজন মুখ্যমন্ত্রী, একজন ভালো কথা তো। তিনি আসবেন এক প্রান্তে, আমরা এখানে সভা করতে যাব, আমাদের জেলা সভাপতিকে এখানকার আইসি ধমকাচ্ছেন, চমকাচ্ছেন। কি ভেবেছেন চাকরিটা কি মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকায় পেয়েছেন নাকি? আপনাদের মাইনে পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় হয়, কুশমুন্ডির মানুষের ট্যাক্সের টাকায় হয়। এখনো সময় আছে, শুধরে যান, নিজের ডিউটি পালন করুন, নিজের কর্তব্য পালন করুন। বিজেপির হয়ে কাজ করতে হবে না, নিরপেক্ষ হয়ে কাজ করুন। তৃণমূল কংগ্রেসকে কিভাবে বাক্সে বন্দী করতে হয় আমরা জানি, সেই ব্যবস্থা আমরা করে দেব। পুলিশ যদি না থাকে, ও তৃণমূল কোন নেতার 5 টাকার দাম নেই। পশ্চিমবঙ্গের ওই পারে গেলে পরে গঙ্গা পাড়ালে কেউ চেনে না, আর কুশমুন্ডির নেতাদের তো কুশমুন্ডি পাড়ালে কেউ চেনে না। সাতপাতির কথা ছেড়ে দিই। আর আমাদের নেতারা যারা লড়াই করছে, যারা রাস্তাতে আছে, প্রত্যেক মানুষের বিপদে আপদে আছে। মাননীয় প্রধানমন্ত্রী উন্নয়নের মডেল দেখুন, মানুষের কাছে প্রত্যেকটা উন্নয়ন পৌঁছে যাচ্ছে। আমি প্রথমে বললাম 6 কোটি পশ্চিমবঙ্গের মানুষকে, 6 কোটি 1 লক্ষ মানুষকে নরেন্দ্র মোদী রেশন দিচ্ছে। 200 কোটির উপরে ডোজ দিয়েছে, 1 টাকা দিতে হয়নি তার জন্য। আমরা গোটা ভারতবর্ষে মানুষ অবাক হয়ে তাকিয়ে দেখলাম, নরেন্দ্র মোদীর তৈরি করা ডোজ আমার আপনার শরীরে ঢুকলো। ঠিক একই সাথে আমেরিকার একটা সাদা চামড়ার কোট পরা লোক, সেও আমেরিকায় বসে ভ্যাকসিন নিচ্ছে, আপনিও গ্রামে বসে ভ্যাকসিন নিচ্ছেন। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর ভারত, এটাই নরেন্দ্র মোদীর ভারত। আবার চাঁদের দক্ষিণ মেরুতে যেখানে ভারতবর্ষ ছাড়া কেউ পৌঁছতে পারেনি, সেইখানে নরেন্দ্র মোদী চন্দ্রযানকে পৌঁছে দিচ্ছে। আর সেই চন্দ্রযান যখন ওই চাঁদের বুকে ভারতের অশোক স্তম্ভ এঁকে দিচ্ছিল, কত মানুষ, আমাদের কথা ছেড়ে দিন, সেই দিন তৃণমূল কংগ্রেসের কর্মীদেরও বুক 56 ইঞ্চি হয়ে গেছিল নরেন্দ্র মোদীর জন্য, নিজের দেশের সম্মানের জন্য। নরেন্দ্র মোদী তাদের বুক 56 ইঞ্চি করে দিয়েছে। আর মাননীয় মুখ্যমন্ত্রী গণতন্ত্রের কথা বলেন। আপনাদের এই জেলাতে তো তাও আমরা রাস্তায় ছিলাম বলে অত্যাচার কম হয়েছে, কিছু জায়গায় অত্যাচার হয়েছে। দক্ষিণবঙ্গে গেলে আপনি তাকাতে পারবেন না। মহামাটি মানুষের সরকার মেয়েদের সম্ভব রূপ করছে, শাড়ি টেনে খুলে নিচ্ছে। কালকে ব্যারাকপুরে ছেলে পুলিশ হয়ে আমাদের মহিলাদের উপর লাঠিচার্জ করেছে। এটা অন্যায় হয়েছে কিনা আপনারা বলুন? একজন মহিলা মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় মহিলাদের উপর যদি পুরুষ পুলিশ লাঠিচার্জ করে, এর থেকে অন্যায়, বড় অন্যায় আর কিছু হতে পারে না। এবং মানুষ মুখ্যমন্ত্রীকে ক্ষমা করবে না, তৃণমূল কংগ্রেসকে ক্ষমা করবে না, মানুষ তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দেবে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় মহিলাদের উপর অত্যাচার হয়েছে, আজকে ভাবতে অবাক লাগে। আমি এই মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে চাই, একবার ভেবে দেখবেন না? কিছুদিন আগে তো ভারতবর্ষের বেশ কয়েকটি রাজ্যে ভোট হয়ে গেল। মধ্যপ্রদেশে বিজেপি আরো একবার সরকার গঠন করলো, আমাদের সরকার ছিল, আবার গঠন করলাম। আমরা রেকর্ড করতে যাচ্ছি আগামী দিনে মধ্যপ্রদেশে। আমরা ছত্তিশগড়ে আমরা সরকারে ছিলাম না, কংগ্রেস সরকারে ছিল, কংগ্রেসকে হারিয়ে আমরা মুখ্যমন্ত্রী তৈরি করলাম। কই আমাদের বিরোধী দল তো একবারও অভিযোগ করলো না যে আমাদের এর বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, ওর দোকান লুট হয়েছে, ওর দোকান বন্ধ করে দেওয়া হয়েছে। কংগ্রেসের একটা অভিযোগ তো শুনতে পাচ্ছি না। তাহলে মুখে যদি মা মাটি মানুষের সরকার আপনারা বলছেন, তাহলে আপনাদের সামনে মারা কেন নির্যাতিত হয়, কেন মাটি কাঁদে আর তৃণমূল নেতাদের পয়সা বাড়ে, এই প্রশ্নের উত্তর দিতে হবে। বা কেন বিজেপি শাসিত রাজ্যে এই অভিযোগ ওঠে না যে বিরোধী দলকে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে? তবে ধমকানো চমকানোর কথা
ভুলে যান। লোকসভা ভোট আসছে, আর কিছুদিনের মধ্যে লোকসভা ভোট ঘোষণা হবে। কেন্দ্রীয় নির্বাচন কমিশন এই ভোট করাবে, কেন্দ্রীয় বাহিনী দিয়ে করাবে, দিদির পুলিশ দিয়ে নয়, দাদার পুলিশ দিয়ে ভোট হবে। আর মস্তানি মারলে পরিষ্কার করে দিচ্ছি, যদি মস্তানি মারেন, যত তৃণমূল কংগ্রেসের মস্তান আছে অলরেডি তো ঢুকে গেছে। 100 দিনের টাকা বন্ধ, তৃণমূলের তেল বন্ধ। 100 দিনের টাকা যখন পেত তখন সব তেল, সন্ধ্যেবেলা তেল পড়তে পেটে, দিদি জিন্দাবাদ। দিদি রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিয়েছে, রাকেশ রোশনকে চাঁদে পাঠিয়ে দিচ্ছিল তখন। দিদিরই ভাই, সব দিদির মতোই করে। সন্ধ্যাবেলা এখন 100 দিনের কাজের টাকা বন্ধ, দেখবেন পেটেও পড়া বন্ধ। কারণ তৃণমূলের নীতি হচ্ছে ঢুকঢুক পিও, যুগ যুগ জিও। এটা হচ্ছে তৃণমূলের নীতি। এই নীতি নিয়ে রাজ্যটা চালাচ্ছে। আজকে মুখ্যমন্ত্রী রায়গঞ্জ থেকে, মাথা খারাপ হয়ে গেছে, রায়গঞ্জ থেকে ভাষণ দিচ্ছিল একটু আগে, আমি মোবাইলে দেখছিলাম, দেখি দিদিমণি কি বলে। রায়গঞ্জের লোকেদেরকে বলেছে তোমাদের 1 লাখই বালুরঘাটে করে দিয়েছে। ভাবো মাথার অবস্থা কি। বালুরঘাটের ভাষণ রায়গঞ্জে গিয়ে পড়ে দিচ্ছে। বালুরঘাটে বলবে বালুরঘাটে 1 লাখই করে দিয়েছি, তারা ওখানে গিয়ে পড়েছে। আরে আমরা হিলি অব্দি রেল নিয়ে যাচ্ছি, অপেক্ষা করুন, আর কিছুদিন পর আমরা কালিয়াগঞ্জ বুনিয়াদপুরও করবো। 300 কোটি টাকা দিয়েছি আমরা হিলি বালুরঘাটের জন্য। জমি নেই, জমি দেবে না দিদিমণি, জমি কিছুতেই দিচ্ছে না। তাই হিলির লোক এখন স্লোগান দিচ্ছে, মোদি দিল 300 কোটি, জমি দিল না হাওয়াই চটি। মোদি দিল 300 কোটি, জমি দিল না হাওয়াই চটি। আরে আজকে যদি হিলিতে রেল লাইন পৌঁছয়, শুধু হিলির লোকের উপকার হবে না, হিলি একটা ইন্টারন্যাশনাল বর্ডার, ওখানে যদি ব্যবসা বাড়ে, গোটা জেলা থেকে আমার বেকার যুবক ছেলেরা, যুবতী মেয়েরা, তারা ওখানে গিয়ে কাজ পাবে, তাদের কর্মসংস্থান হবে, বাংলাদেশের সাথে ব্যবসা বাড়বে। এই বুদ্ধিটুকু এদের না। বলে না তৃণমূল নেতারা কাদের মতো, বলে কিছু লোক আছে যারা যে থালাতে খায় সেই থালাতে ফুটো করে, তাই কি না? যে থালাতে খায় সেই থালাতে ফুটো করে, নিজের জেলার কথা ভাবছে না, শুধু ভোটের কথা ভাবছে। আরে ভোটের কথা চিন্তা করে লাভ নেই। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবে, আর সুকান্ত মজুমদার আবার এখান থেকে জিতে আবার নরেন্দ্র মোদীর কাছে যাবে। তোমাদের দম নেই, তোমরা পাশে ছিলে না, আমরা মানুষের পাশে আছি। আমরা এখানে কিছুদিন আগে ক্যাম্প করে কয়েকশো মানুষকে 14 লাখ টাকার শুধু যন্ত্রপাতি দিয়েছি, দিব্যাঙ্গজনদের, হ্যান্ডিক্যাপ্ট। দেখেছেন তো, কাউকে হুইল চেয়ার, কাউকে কানের যন্ত্র, কাউকে লাঠি, 14 লাখ টাকা। তা আপনারা এখানে অনেকে বয়স্ক মানুষ আছেন, গুরুজন আছে, আপনারাই মনে করে বলুন, সুকান্ত মজুমদারের আগে কুশমন্ডিতে বালুরঘাটের লোকসভার কোন এমপি এই ধরনের ক্যাম্প করেছিল? মনে করে বলুন, মনে আছে? মনে পড়ছে? তাহলে আজকে আমরা প্রায় 40 জন মহিলাকে সেলাই মেশিন দিলাম। একটা মেশিনের দাম কত হবে আমার আইডিয়া নেই, 10-15 হাজার টাকা তো হবে মনে। আমরা গোটা জেলা জুড়ে 700 মহিলাকে বেছে এরকম 700 মহিলাকে সেলাই মেশিন, এক একটা মেশিনের দাম কমসে কম 10,000 টাকা, কমসে কম। আমি জানি না, পরে খোঁজ নিতে হবে কত দাম হবে। সিঙ্গার কোম্পানির ভালো মেশিন। আবার ওই ব্যাটারি চালিত গাড়ি দিলাম, যারা দিব্যাঙ্গজন মানে হ্যান্ডিক্যাপ, তাদেরকে 70 খানা দেবো। কতগুলো? 70 খানা। যত হ্যান্ডিক্যাপ মানুষ আছে জেলার, তারা সবাই ঘুরে বেড়াবে গাড়ি নিয়ে, আর পেছনে নরেন্দ্র মোদী আর সুকান্ত মজুমদারের ছবি নিয়ে ঘুরে বেড়াবে। আমরা কাজ করি, আমরা মিথ্যে প্রতিশ্রুতি দিই না। আজকে মুখ্যমন্ত্রী জেলায় আসবেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে যাবে। আমার মনে আছে, আমি যখন মালদাতে বিএড করি, সম্ভবত মুখ্যমন্ত্রী একবার এসেছিল আমাদের বালুরঘাটের উপরে। বালুরঘাট রেল স্টেশনে প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এরকম একটা দেয়াল বানিয়েছে, এত বড় দেয়াল বানিয়ে তার মধ্যে কালো কালো ওই যে প্রস্তর ফলক, এই উদ্বোধন, অমুক উদ্বোধন, একসাথে 100 টাকা উদ্বোধন করে দিয়ে চলে গেল। আমরা স্টুডেন্ট ছিলাম, রাজনীতি তখন অত বুঝতাম না। বাহ, এত কাজ হবে, বিরাট ব্যাপারটা। আজকে রায়গঞ্জ থেকে বলে যাচ্ছে 400 কোটি 500 কোটি, টাকাটা কে দেবে? এ তো কাল নিমির লঙ্কা ভাগের মতো। 400 কোটি 500 কোটি, টাকাই নাই, দিয়ে দিতে পারছে না 400 কোটি টাকা। তো সব ভাইপোর কাছে, গরু বাজারের টাকা, কয়লা বাজারের টাকা সব তো ভাইপোর কাছে আছে। আজকেও দেখবেন এই ঘোষণা করে দিলাম, ওই ঘোষণা করে দিলাম, এই করে দিয়েছি, অমুক করে দিয়েছি, কিন্তু বাজেট দেয় না। ঘোষণা করতে তো পয়সা লাগে না,
জিনিস দিতে পয়সা লাগে। আমি যদি একটা আপনাকে সেলাই মেশিন দিই তার জন্য পয়সার প্রয়োজন হয়। ঘোষণা করতে দিব তাহলে কিছু লাগবে না। আজকে দেখবেন বড় বড় ঘোষণা হয়ে যাবে, এই হবে ওই হবে। আজ থেকে 8 বছর আগে আমাদের জেলায় একটা বিশ্ববিদ্যালয় হয়েছিল, নিশ্চয়ই আপনাদের মনে আছে। তার নাম দিয়েছিল দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি। দেখেছেন ইউনিভার্সিটিটা কোথায় আছে? জেলার মানুষ তো আমরা দেখবা পাওয়া যায়, দেখা যায়। ইউনিভার্সিটি কোনো বিল্ডিং নাই, কোনো মাস্টার নাই। আমি তো ইউনিভার্সিটিতে পড়াতাম, কোনো দারোয়ান নাই, বিল্ডিং নাই, হোস্টেল নাই, মাস্টারমশাই নাই। ইউনিভার্সিটি চলছে 8 বছর ধরে, 1-2 বছর না। যদি 1-2 বছর হতো মেনে নেবে, 1-2 বছর সময় লাগে যে কোনো জিনিস তৈরি হতে। আপনার বাড়ি তৈরি করতে 1 বছর সময় লাগতে পারে। 8 বছর হয়ে গেছে, বিশ্ববিদ্যালয়ে কিছু না, শুধু একজন ভিসি আছে, ভাইস চ্যান্সেলর আছে। তাকে আবার রাজ্য সরকার মানে না, যেহেতু রাজ্যপাল তাকে নিয়োগ করেছে। 8 বছর ধরে আপনি বিশ্ববিদ্যালয় তৈরি করতে পারেন না। কেন্দ্র সরকার 1 টাকা নিয়েছে, 1 টাকা নিয়ে বালুরঘাট এয়ারপোর্টটা মুখ্যমন্ত্রীকে দিয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছে আমি এয়ারপোর্ট বানাবো, বানিয়ে এখান থেকে প্লেন চালাবো। আমরা বসে আছি আর ললিপপ চুষেই যাচ্ছি, প্লেন আর ওড়ে না। আরে না পারলে ছেড়ে দিন, কেন্দ্র সরকারকে দিন। সুকান্ত মজুমদার গ্যারান্টি দিচ্ছে, রাজ্য সরকার যদি এনওসি দেয় 6 মাসের মধ্যে ওখান থেকে এরোপ্লেন উড়িয়ে দেখাবো। আমাকে সবাই বলেছিল, তৃণমূলের নেতারা বলেছিল যে আপনি শিয়ালদা পর্যন্ত ট্রেন চালাতে পারবেন না, কারণ শিয়ালদাদের প্ল্যাটফর্ম নাই। সত্যি বন্ধু, খুব কঠিন কাজ। এখন উত্তরবঙ্গ থেকে কোনো ট্রেন দেখবেন, নতুন ট্রেন চালু হলে শিয়ালদাতে ঢুকবে না, হাওড়াও ঢুকবে, কলকাতা স্টেশন ঢুকবে, সব জায়গায় ঢুকবে, চিতপুর ঢুকবে, কিন্তু শিয়ালদা ঢুকবে না। হ্যাঁ, সুকান্ত মজুমদার পেরেছে। আমি রেলমন্ত্রীর সাথে কথা বলে, বাপের বেটা হলে এবার দমের সাথে কাজ করতে হয়, শিয়ালদাতে আমাদের ট্রেন ঢুকবে। আমি সব কাজ করে সব শেষে ট্রেন ধরি বলে কালকেও আন্দোলন করেছি। বৃষ্টি আমার মাথায় জল বৃষ্টি করেছে তৃণমূলের পুলিশ, ঠান্ডার মধ্যে ভিজিয়েছে ব্যারাকপুরে করে। আমি 11:20 পদাতিক এক্সপ্রেস ধরলাম, সব থেকে শেষেরটা আমাকে ধরতে হয়, নাহলে কোন কাজ চলে আসবে কে জানে। আমি একদিন পদাতিক এক্সপ্রেসে উঠেছি, এর আগের বার যেদিন বালুরঘাটে। তো ট্রেনের যারা কামরা দেখাশোনা করে, ট্রেনের যারা দেখভাল করে, ঝাড় দেয়, পরিষ্কার রাখে, বেড রোল দেয়, ইয়ে দেয়, আমাকে বলছে স্যার আপনি এই ট্রেনে যাচ্ছেন কেন? কেন? মানে বালুরঘাটের ট্রেনে যাবেন, ঝা চকচকে ট্রেন, ওরকম ট্রেন একটাও নেই আর এদিকে। আপনার ওই ট্রেনটা দারুণ ট্রেন। আমি বলে হ্যাঁ, আমি বালুরঘাট থেকে গেলে ওই ট্রেনে যাই, আজকেও যাবো ওই ট্রেনে, কিন্তু কলকাতাতে অনেক কাজ থাকে, তো কাজটা শেষ করে দেরি হয়ে যায় বলে 11:20 ট্রেনটা ধরে কষ্ট করে মালদাকর থেকে আসি। তাই আমরা আজকে দেখুন, সে কলকাতার লোক, আমাদের জেলার লোক না, সেও বলছে যে উত্তরবঙ্গে এখন সব থেকে ভালো যে ট্রেনটা যায় সেই ট্রেনের নাম হচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস, যে ট্রেনে আপনি বুনিয়াদপুর থেকে চলে শিয়ালদার বুকে নামবেন। আগে আমাদের জেলার নাম ঘোষণা হতো না, সেরকম ট্রেন যেমন চালিয়েছি, এখন সেখানে ঘোষণা হচ্ছে বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস। আর কিছুক্ষণের মধ্যে 10 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে বালুরঘাটের উদ্দেশ্যে রওনা হয়। বালুরঘাট মানে তো গোটা জেলার সদস্য, আজ গর্বে বুক ভরে যায়। আমি দিদিমণিকে কথা দিচ্ছি, উনি পারবেন না, ছেড়ে দিন, এয়ারপোর্টটা আমার কেন্দ্র সরকারকে ফিরিয়ে দিন, এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে সরিয়ে ওনাদের হাতে দিয়ে দিন। সুকান্ত মজুমদার 6 মাসের মধ্যে কুচবিহারে যেরকম প্লেন চলছে ওরকম প্লেন চালুর ব্যবস্থা করে দেবে। আমার মিটিংও করা হয়েছে ওই কোম্পানির লোকেদের সাথে, ওরা বলছে দাদা আপনার রাজ্য সরকার এনওসি দেবেন। সুকান্ত মজুমদার কাজ ফেলে রাখে না। তাই আগামী দিনে যেভাবে আপনারা পাশে আছেন এইভাবে পাশে থাকবেন। এই পাশে থাকলে পরে আপনাদেরকে নিয়ে আমি লড়াই করব। এ লড়াই ভারতবর্ষ রক্ষার লড়াই। নরেন্দ্র মোদী ভারতবর্ষকে সামনের দিকে এগিয়ে নিয়ে আজকে নারীদের জন্য 33% সিটের রিজার্ভেশন মেয়েদের জন্য কে দিয়েছে? নরেন্দ্র মোদী দিয়েছে। আপনারা কিষাণ সম্মান নিধি পান অ্যাকাউন্টে, এটাও আমাদের মুখ্যমন্ত্রী সবার নাম পাঠায় না বলে সবাই পান না। আজকে কিষাণ ক্রেডিট কার্ডের মাধ্যমে আপনাদেরকে লোনের ব্যবস্থা করা হয়েছে। যারা কিষাণ ক্রেডিট কার্ড পাননি তারা আমাদের নেতাদের সাথে, ব্যাংকের সাথে যোগাযোগ করবেন, নাবার্ডের সাথে যোগাযোগ করবেন। সব থেকে কম সুদে লোন পাওয়া যায়, 4% সুদে লোন পাওয়া যায় কিষাণ ক্রেডিট কার্ড থেকে। নরেন্দ্র মোদী দেয় আপনাদের জন্য।
আমরা জানি না রাজ্য সরকারের অসহযোগিতার জন্য মানুষের কাছে এগুলো পৌঁছই না, এই সমস্ত প্রকল্প রাজ্য সরকার যেহেতু অসহযোগিতা করে। তাই বন্ধুগণ, আজকে আমাদেরকে লড়াই চালিয়ে যেতে হবে প্রান্তিক জেলার জন্য লড়াই। যে জেলা 3 দিক দিয়ে বাংলাদেশ দিয়ে ঘেরা, আমরা তারকে সেই জেলাতে, এই প্রান্তিক জেলাতে রেল পৌঁছেছি, উন্নয়নের ধারা এনেছি। বালুরঘাট থেকে গাজল পর্যন্ত, হিলি থেকে গাজল পর্যন্ত যে রাস্তা, তার জন্য 1300 কোটি টাকা স্যাংশন করিয়েছি। বুনিয়াদপুরে 2য় প্ল্যাটফর্ম করিয়েছি, ফ্লাইওভার ব্রিজ করিয়েছি বুনিয়াদপুরে, এই প্ল্যাটফর্ম থেকে ওই প্ল্যাটফর্ম যাওয়ার জন্য 14 কোটি টাকা রেল স্যাংশন করেছে। বালুরঘাট থেকে 1 লাখি পর্যন্ত ইলেকট্রিফিকেশন, এখন ইলেকট্রিকের ট্রেন চলে, আগে ডিজেলের ট্রেন চলতো আমাদের এই জেলাতে। এই 5 বছরে রেলের শুধু এত উন্নয়নের কাজ করেছি যে সেটার ভাষণ দিলে বলে মমতা বন্দ্যোপাধ্যায় শুনতে শুনতে কান ধরে বসে পড়বে। তার আমলেও এত কাজ হয়নি এই দক্ষিণ দিনাজপুর জেলার জন্য, এই বালুরঘাট লোকসভার জন্য। তাই বন্ধুগণ, এই লড়াই নরেন্দ্র মোদীর লড়াই, আমরা নরেন্দ্র মোদীর ভক্ত। আজকে নরেন্দ্র মোদী এত জিনিস পাঠাচ্ছে বলে আমরা দিতে পারছি। সে হুইল চেয়ার হোক, আমাদের দিদিদেরকে সেলাই মেশিন হোক, বা সোলার লাইট হোক, আবার আমরা স্যাংশন করাচ্ছি, আবার গ্রামে গ্রামে সোলার লাইট আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। এর আগেও দিয়েছি, আবার এগুলো সব সিএসআর ফান্ড থেকে। এই সিএসআর ফান্ডের টাকা কেন্দ্র থেকে আনতে হয়। এর আগে কোন এমপি এনেছে একবার তৃণমূলের নেতাদেরকে জিজ্ঞেস করে দেখবেন, 5 টাকাও আনার দম কেউ রাখতে পারেনি। আপনার আশীর্বাদে আপনার এমপি পেরেছে আনতে, সেই জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এটা আমি একা পারবো না, যদি আপনারা আমার পাশে থাকেন, জেলার মানুষ হিসেবে, এই পিছিয়ে পড়া জেলার মানুষ হিসেবে সুকান্ত মজুমদার আপনাদেরকে কথা দিতে পারে, আপনাদের জন্য সুকান্ত মজুমদার নরেন্দ্র মোদীর পাও ধরতে ছাড়বে না, যে এই জেলার উন্নয়ন আপনাকে করতে হবে, এই জেলাকে বাঁচাতে হবে, এই জেলা গরিব মানুষের। এই খেলোয়াড়দের জন্য আমাকে মনে করে দিল সরলাতে একটা হাই মাস লাইটের আমরা রিসেন্টলি ব্যবস্থা করেছি, বড় সোলার লাইটের হাই মাস 5 লাখ টাকা দিয়ে কিছুদিন আগে মনে লাগানো হয়ে গেছে, নাকি স্যাংশন হয়েছে? স্যাংশন করিয়েছি আমরা, সেখানে লাগাবো। কিছুদিন পর আপনাদের এখানে সরলাতে মেয়েদের একটা ফুটবল টিম আছে, খুব ভালো খেলে। আমি কলকাতায় লোকের কাছে হাত জোর করে বলেছি আমার মেয়েদেরকে, আমার বোনেদেরকে জার্সি দিতে হবে। একজন কোচ রাজি হয়েছে, 40খানা জার্সি সেট আমরা কিছুদিনের মধ্যে ওখানকার মেয়েদের হাতে তুলে দেবো, যাতে তারা ফুটবল খেলে এই জেলার নামকে উজ্জ্বল করতে পারে। আজকে বন্ধুগণ, আজকে আমরা দেহাবন্ধে শ্মশান তৈরি করেছি, কোথাও ব্রিজ তৈরি করেছি 10 লক্ষ টাকা দিয়ে। আমরা নরবড়িয়াতে শিবের মেলা হয়, হিন্দু মুসলিম সবাই আসে ওখানে, হিন্দুরা পুজো দিতে যায়, মুসলিমরা মেলা দেখতে যায়। সেইখানে আমরা 10 লক্ষ টাকা দিয়েছি, 12 লক্ষ, 10 কম করে বলবো, 12 লক্ষ টাকা দিয়েছি। যেরকম বল্লাকালীতে ঢোকার মুখে একটা গেট হয়েছে কিনা, বল্লাকালী গেছেন তো, বল্লাকালীতে ঢোকার মুখে একটা সুন্দর গেট হয়েছে, ওটাও আমাদের টাকা 12 লক্ষ টাকা দিয়ে তৈরি। ঠিক ওরকম সুন্দর একখানা গেট আপনাদের নরবড়িয়া শিব মন্দিরের সামনে তৈরি হবে, নরবড়িয়া ধামে তৈরি হবে। আপনারা সবাই ওখানে যাবেন। আমরা প্রত্যেক জায়গায় আমাদের উন্নয়নের কোনো ছোঁয়া না কিছু পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। যখন গ্রামে গঞ্জে লোডশেডিং হয়, রাস্তার লোক আলো পায় না, তখনও দেখবেন টিম করে একটা আলো জ্বলছে, তার নিচে একটা নাম লেখা, সেই নাম হচ্ছে সুকান্ত মজুমদার। সুকান্ত মজুমদারের সোলার লাইট চলছে। তাই বন্ধুগণ, আমাদেরকে তৃণমূলের চোরে দেন, এদের কথায় বিভ্রান্ত হলে চলবে। আপনাদের এখানেও চোর আছে কয়েকটা, তাদের বোনের চাকরি চুরি করেছিল, বোনের চাকরি গেছে তো নেতাদের এখানকার গেছে না, হ্যাঁ, তারা বিভিন্ন রাজবংশী সংগঠনের নাম করে পয়সা কামাই করে, আর জোর করে আমাদের তাপসকে হারিয়ে দিয়ে সে আবার জেলা পরিষদ মেম্বার হয়েছে, ভাবছে যে বড় হনু হয়েছে। এই সমস্ত হনুরা তাদেরকে পরিষ্কার বলে দিচ্ছি যে রাজনীতি করো, বিজেপির কর্মীদেরকে ধমকাতে এসো না বাবা। শিক্ষিত মানুষ যদি গুন্ডামি করতে শুরু করে, কত বড় গুন্ডা আর পৃথিবীতে কেউ হতে পারে না। আমাকে গুন্ডামি করতে বাধ্য করিও, আমাকে গুন্ডামি করতে বাধ্য করিও না। সুকান্ত মজুমদার যেভাবে লাঠির সামনে দাঁড়িয়েছিল ব্যারাকপুরে, আমরা দক্ষিণ দিনাজপুর এরকম উত্তাল করে দিতে পারি, আমরা দক্ষিণ দিনাজপুর এইভাবে উত্তাল করে দিতে পারি, দক্ষিণ দিনাজপুর এরকম করে দিতে পারি। তাই পুলিশকে বলবো সহযোগিতা করুন, সহযোগিতা পাবেন।
সহযোগিতা করলে সহযোগিতা পাবেন, আর যদি প্রতিযোগিতা করতে চান আমরা কিন্তু প্রতিযোগিতাতে পিছপা হব না, থানা থেকে বেরোতে দেবো না, সেই ব্যবস্থা করে দেবো, সেই ব্যবস্থা করে দেবো। আমরা অনেক দেখেছি, অনেক সহ্য করেছি, বিজেপির কর্মীদেরকে মিথ্যে মামলা দেয়া, বিজেপির কর্মীদের উপর অত্যাচার করা অনেক হয়ে গেছে। আমাদের অ্যাডভোকেট মন্ডল সভাপতি, তার বাড়িতে পুলিশ চলে যাচ্ছে কি খুঁজতে, আর শাহজাহান শেখের মতো দেশদ্রোহী যারা, তাদেরকে পুলিশ খুঁজে বের করতে পারে না, তখন টেবিলের তলায় লুকিয়ে থাকে এই পুলিশ। এই অপদার্থ পুলিশ থাকার থেকে না থাকা ভালো, তাহলে দেশের মঙ্গল হবে। আর এই পুলিশকে অপদার্থ যদি কেউ করে থাকে, তাহলে এই উপরতলার অফিসার যারা দিদির পদলোহন করে, যারা দিদির হাওয়াই যদি চাটে। নিচু তলার পুলিশগুলো অতটা খারাপ না, ওই বেচারাদের তো মাইনে পাচ্ছে না, 26% দিয়ে কম পাচ্ছে, 26%-এরও বেশি দিয়ে কম পাচ্ছে। তারা বলছে যে দিদিমণির এই সরকার চলে যাওয়া উচিত, এই সরকার থাকা উচিত না, কিন্তু আমরা কিছু করতে পারছি না। আমাদের উপরতলার অফিসাররা তারা বদমাশি করছে, তারা আমাদের উপর অত্যাচার করছে। আপনারা মেরুদণ্ড সোজা রাখুন, আপনাদের সাথে আর কেউ না থাকলে পরেও ভারতীয় জনতা পার্টি আছে, আর ভারতীয় জনতা পার্টি আপনাদের সাথে থাকবে। তাই বন্ধুগণ, আজকে এই সভা থেকে আমাদেরকে শপথ নিতে হবে, এই জেলার উন্নয়নের ধারাকে, রেলের উন্নয়নের ধারাকে এইভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে দ্বিতীয়বারের জন্য নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে। কি করবো? করবো করবো লড়বেন তো? বুথে বসবেন তো? বুথে তৃণমূল ছাপ্পা দিতে এলে ধাপ্পা দিয়ে দেবেন তো? একদম তৃণমূল যদি করে গুন্ডামি করতে আসে, আপনারা সোজা পালিশ করে দেবেন, তারপরে কি করার আমি বাকিটা দেখে নেব, থানা পুলিশ যা করতে হয় আমি দেখে নেব। ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না, লড়াই করুন, চোখে চোখ রেখে লড়াই করুন, তৃণমূলকে তৃণমূলের ভাষায় জবাব দিন, আর এই লড়াইকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করার জন্য আমার সাথে শপথ নিন। শপথ নিয়ে হাত মুঠ করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, অমিত শাহ, অমিত শাহ, ভারত মাতা কি, বন্দে 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 বন্দে। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। নতুন স্লোগানটা আমি কি বলবো? খেলা হলো বিহারে, আপনারা কি বলবেন? আপনারা বলবেন ভাইপো যাবে বিহারে, বিহারে খেলা হবে, হলো বিহারে ভাইপো যাবে, বিহারে খেলা হলো, বিহারে ভাইপো যাবে, বিহারে খেলা হলো, বিহারে ভাইপো যাবে, বিহারে। ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। শেষবার খেলা হবে বিহারে, ভাইপো যাবে, বিহারে খেলা হলো, বিহারে ভাইপো যাবে, বিহারে খেলা হলো, বিহারে ভাইপো যাবে, বিহারে খেলা হলো, বিহারে ভাইপো যাবে, বিহারে। ভারত মাতা কি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, শান্তিপূর্ণ ভাবে যাবে। আর পুলিশ যদি কিছু ঝামেলা করে আমাকে জানাবেন, অসুবিধা নেই, আমি আছি, চিন্তায় কিছু নেই।